বন্ধুরা, যদি আগামীকাল সকালে জানতে পারেন ইরানে বড় ধরনের হামলা হয়েছে এবং চীন সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়েছে, তাহলে কি হবে? এটা আর কল্পনা নয়, বরং সামনে এগিয়ে আসা এক ভয়াবহ বাস্তবতা। চীন এখন পরিষ্কারভাবে বলেছে ইরানকে যে কোনো মূল্যে রক্ষা করবে। বরং এই ঘোষণায় বিশ্ব রাজনীতিতে এক বিশাল ভূমিকম্প তৈরি করেছে। ইউরোপের ব্রাসেলসে দাঁড়িয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, যে কোনো পরিস্থিতিতেই চীন ইরানের পাশে থাকবে। তিনি যুক্তরাষ্ট্রের ইরান বিরোধী হামলার করার সমালোচনা করে বলেন, দ্বিতীয়বার ইরানে হামলা বিশ্বকে পরমাণু বিপর্যয়ের দিকে ঠেলে দেবে। এটা কেবল বার্তা নয়, বরং সরাসরি এক সতর্ক সংকেত। ইরানের আকাশ প্রতিরক্ষায় রাশিয়ার S-300 বা S-400 সিস্টেম কার্যকরভাবে ব্যর্থ হয়েছে। এই সুযোগে চীন সরাসরি হস্তক্ষেপ করেছে। ইতিমধ্যে ইরানে পৌঁছেছে চীনের HQ-17 এবং HQ-9 এয়ার ডিফেন্স সিস্টেম। এই একই প্রযুক্তি পাকিস্তান সফলভাবে ব্যবহার করেছে রাফায়েল যুদ্ধবিমানের বিরুদ্ধে। চীন চায় তার প্রযুক্তি যুদ্ধক্ষেত্রে পরীক্ষা হোক, আর ইরান হয়ে উঠেছে সেই পরীক্ষার মঞ্চ। যুক্তরাষ্ট্র বলেছে চীন আন্তর্জাতিক আইন ভেঙেছে, কিন্তু নিজেরাই ইসরায়েলকে দিয়ে গেছে $510 মিলিয়ন বোমা, যেটা জাতিসংঘ নিষিদ্ধ করেছে। সোজা কথা, যুক্তরাষ্ট্র যখন করে সেটা নীতি, আর অন্য কেউ করলে সেটা অপরাধ। এই দ্বিচারিতা আজ মধ্যপ্রাচ্যে আগুনে ঘি ঢালছে। যুক্তরাষ্ট্রের ঋণ এখন $37 বিলিয়ন। এই চাপ সামলাতে হলে দরকার যুদ্ধ, অস্ত্র বিক্রি আর মুসলিম দেশগুলোকে দুর্বল করে রাখা। ডোনাল্ড ট্রাম্প সদ্য $1.5 বিলিয়ন অস্ত্র চুক্তি করেছেন সৌদি আরব, কাতার, আমিরাতের সঙ্গে। অর্থাৎ মুসলিমদের টাকাতেই আজ মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ চলছে। বন্ধুরা, যুদ্ধ আসন্ন। চীন ও যুক্তরাষ্ট্রের সংঘর্ষ আর ত্বরান্বিত নয়, বাস্তবে মুহূর্তে যা হচ্ছে তা ইতিহাস বদলে দেবে। নতুন আপডেট আসলেই জানাবো আপনাদের। ততক্ষণ পর্যন্ত সতর্ক থাকুন, সজাগ থাকুন এবং বাংলাদেশকে ভালোবাসুন। আল্লাহ হাফেজ।